তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ খুনের সাক্ষ্য গ্রহণ শুরু হলো রামপুরহাট মহকুমা আদালতে। আজ রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের এজলাসে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ভাদু শেখ খুনে আজ দুজনের সাক্ষ্য গ্রহণ করা হবে। আজকে ওই ভাদু শেখ মার্ডার কেসের সাক্ষী ছিল, দুজন সাক্ষ্য এসেছিল এবং ওই দুজনেরই সাক্ষী রেকর্ড করেছিল। আমি নামটা বলতে পারবো না, সিকিউরিটি যেখানে সাক্ষীদের একটা সিকিউরিটি ব্যাপার আছে তো। না, ভাদু নিশ্চয়ই ভাদুর পক্ষে, ভাদুর পক্ষে তারা সাক্ষী দিয়েছেন এবং কী সাক্ষী দিয়েছেন এবং তাদের নাম কি সেটা আমি সিকিউরিটি রিজনের নামটা বলতে পারবো না, আপনারাও পাবলিশ করবেন। সহযোগিতা করেছে, মোটামুটি সহযোগিতা করেছে। কতজন কি আপনাদের এই কেসে সাক্ষী? হ্যাঁ, 160-এর মতো নাকি, অনেক সাক্ষী আছে। হ্যাঁ, ওরমই আছে। আমরা শর্ট করে নেবো, কম করে নেবো, যেটা দরকার সেগুলোকেই করা। কি নাম আপনার? আমার নাম পার্থ তপস্যা। কেসের আপনার জন্য এসছেন এবং কি পরিস্থিতি এই মুহূর্তে? আজকে দেখুন, আপনারা জানেন যে এই বগটুয়ে যে বিরাট বড় একটা গণহত্যা হয়েছিল এবং বর্ষালের যে উপপ্রধান ভাদু শেখ তার যে মার্ডার হয়েছিল বগটুইর মধ্যে, সেই মামলারই আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন আছে। আজকে সিবিআইয়ের তরফ থেকে দুজনকে সাক্ষী সমন করা হয়েছে, আগামীকালকেও দুজনের জন্য আছে। আজকে আছে রানা শেখ আর সম্ভবত বুলু শেখ, এই দুজনের আজকে আছে। তার মধ্যে বুলু শেখ কাস্টাডিতে আছে আর রানা শেখ বোধহয় জামিনে আছে, সে তখন মাইনর ছিল ঘটনার সময় বলে। তো এই কেসে এই দুজনের আজকে সাক্ষীর দিন আছে, আমরা আছি। এখন রিসেস আওয়ার্সের পর আপাতত জজ সাহেব একটু ব্রেক নিয়েছেন, 3টের সময় এই মামলার সাক্ষী শুরু হবে। কতজন অ্যাক্টিভ ছিল? টোটাল এই মামলায় সাক্ষী 63 জনের সাক্ষী আছে। আপাতত দুদিনের জন্য শিডিউল ফিক্সড করা হয়েছে 4 জনের। আগামীকালকে আবার পরবর্তী পদক্ষেপ কী নেয়, সিবিআই কতজনকে দেয় সেটা দেখবে। আমরা আশা করব সিবিআই আগামীকালকে কোনো একটা সাক্ষীর লিস্ট নিশ্চয়ই রাখবে সামনে কোর্টের কাছে, কারণ এইভাবে তো হয় না, ইনস্টলমেন্টে সাক্ষী হয় না, টোটাল একটা লিস্ট কোর্টের কাছে প্লেস করতে হয়। সেই লিস্ট এখনো পর্যন্ত সিবিআই প্লেস করেনি। আগামীকালকে সিবিআই যদি প্লেস না করে আমরা কোর্টের কাছে আবেদন করব। আশা করি সিবিআই আগামীকাল করবে, আমাদের লয়ার আছেন নিশ্চয়ই করবেন। দেখা যাক কি হয়, 3টের পর মামলা শুরু হবে। এই ব্যাপারে তো অভিযুক্ত পক্ষে আইনজীবী? হ্যাঁ, আমি অভিযুক্ত। এই কেসে কতজনের নাম আছে আসামি হিসেবে? আসামি হিসেবে আমাদের প্রায় টোটাল 10 জনের কাছে গেছে। কজন অ্যারেস্ট হয়েছিল? অ্যারেস্ট তো সেই সময় প্রত্যেকেই হয়েছিল, প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে। এটা কাস্টাডি ট্রায়াল চলছে। এর সঙ্গে আরও একটা কেস আছে, আপনারা জানেন যে উপপ্রধান মার্ডার হয়ে যাওয়ার পরেই পরবর্তী ক্ষেত্রে ওই দিন রাতে আরও একটা বড় গণহত্যা হয়েছিল আগুন লাগিয়ে বগটুই গ্রামে। সেই মোকদ্দমাটা আছে, সেটাতেও কিছু আসামি আছেন যারা ভেতরে এই কেসের সাক্ষী আছেন, তারাও জেল কাস্টাডিতে আছেন। দুটো কেসই কাস্টাডি ট্রায়াল চলছে, তাদেরও আগস্ট মাসের 12 তারিখ থেকে আরম্ভ হবে। এটার আজ থেকে শুরু হচ্ছে। এর মধ্যে রঞ্জিতাতে একজন তো মনে হয় মারা গেছে না? হ্যাঁ, ছোট লালন মারা গিয়েছে। সিবিআই হেফাজতে থাকাকালীন একজন লালন মারা গিয়েছে, আর একজন লালন ক্যান্সারে সিবিআই হেফাজতে থাকাকালীনই তাকে মৃত্যুর একদিন আগে জামিন দেওয়া হয়েছিল, সেও মারা গেছে। এই দুটো মামলায় দুজন লালন আছে, একটা ছোট লালন, একটা বড় লালন, দুটো লালনেরই মৃত্যু হয়েছে। কি হলো আজকে? আজকে ভাদু শেখ মার্ডার কেসে প্রথম সাক্ষী শুরু হলো, আজকে ওপেন হলো। আজকে সিবিআই 2 জন সাক্ষীকে প্লেস করেছিল, তো 2 জন সাক্ষীকেই তারা তাদের বক্তব্য বলানোর চেষ্টা করেছে। তার মধ্যে একজন সাক্ষীকে তারা বিরূপ ঘোষণা করেছে, বুলু শেখ বলে। আরেকজন সাক্ষীর জবানবন্দি তারা রিলাই করেছে, বিশ্বাস করেছে তার জবানবন্দিকে। আমরা আমাদের তরফ থেকে যেটুকু প্রশ্ন করা রেখেছি, আমি সুরজিৎ আমরা ছিলাম। আপনারা দেখতে থাকুন ক্রমশ প্রকাশ্যই মামলা কোথায় যায়। তো এখনো পর্যন্ত এটুকু বলতে পারি, এই মামলায় সিবিআইয়ের তরফ থেকে কোনো কিছু সেইভাবে গঠন হয়নি, তৈরি হয়নি। সাক্ষীরা সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছে, তাদের যেটুকু জানা আছে তারা তার মধ্যে থেকে উত্তর দিয়েছে। কারণ এটা মনে রাখতে হবে যে সাক্ষীগুলো আজকে কোর্টের ডকেজে সাক্ষী দিচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন এখনো পর্যন্ত জেলে আছে, এবং সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সিবিআই তাদের জবানবন্দি রেকর্ড করেছে। সেটা তারা কতটা
তাদের বক্তব্য ছিল, কতটা সিবিআই এর চাপিয়ে দেওয়া বক্তব্য ছিল, সেগুলো তারা আদালতে ক্রমশ প্রকাশ করবে। সাক্ষীদের যে সাক্ষ্য এবং সিবিআই যে চার্জশিট তাদের মিল থাকছে? মনে হয় না থাকবে, এখনো পর্যন্ত তার কোনো লক্ষণ আমরা পাইনি। তবে দেখা যাবে। সাক্ষী দিল তারা কি জেল খেটেছিল? তারা কি জেল খেটেছিল? একজন জেল খেটে নাবালক ছিল বলে জামিনে মুক্তিতে আছে, আর একজন জেল হেফাজতেই এসছে, জেলখানায় ছিল, জেলেই এসছে, জেল থেকেই সাক্ষী দিতে এসছে। মনে করছেন এই মামলা কি দাঁড়াবে? বলতে পারবো না এখন, এই মুহূর্তে ইট ইজ টু আর্লি টু সে। মোটে তো দুটো সাক্ষী হলো। নেক্সট ডেট কবে হবে? আগামীকালকেও আছে দুজনের, তারপরে পরবর্তী দিন ঘোষণা করবেন জজ সাহেব। কতজন সাক্ষী? টোটাল 63 জন সাক্ষী আছে এই মকদ্দমায়। এবার ডিপেন্ড করবে সিবিআই এর উপর, সিবিআই কতজনকে দেবে আর কতজনকে দেবে। সিবিআই বলছে 160 জনকে রাখা হবে। জানি না সেটা কোথাকার থেকে নিয়ে আসবে সিবিআই। এখন যদি 4টে কেসের চার্জশিটও জোগাড় করে তবু 160 হবে না। এই কেসে সিবিআই এর 63 জনের সাক্ষী আছে। আমাদের মনে হয় 63 জনকেও কাঠগড়ায় তুলে দাঁড় করিয়ে সাক্ষী দেওয়ানোর মতন সাক্ষী তারা নয়। তবে সিবিআই এর ব্যাপার, সিবিআই কতজনকে আনবে কতজনকে আনবে এটা তাদের ব্যাপার, দেখা যাক। এই কারণটা কেন মনে হচ্ছে আপনাদের? দেখুন, কারণ সিবিআই কে বিশ্বাস নেই। কারণ এই গোটা মকদ্দমাগুলো সিবিআই নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে করেছে, সেটা ক্রমশ প্রকাশ পাবে। সেই জন্য সিবিআই কে বিশ্বাস নেই। তারা তাদের মতন করে মামলা তৈরি করার চেষ্টা করবে, নানান রকম ছলচাতুরির আশ্রয় নেবে। সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী চলবো।